আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কালকে এই গরুটার দড়িটা ছিঁড়ে গেছিল, তো তারপর একটা প্লাস্টিকের দড়ি রাত্রের জন্য শুধু লাগিয়ে দিয়ে রাখছিলাম। এখন দেখি এই গরুর দড়িটাও প্রায় আর একটু টান টুন দিলেই ছিঁড়া যাবে। তো দেখি নতুন দড়ি লাগানোর জন্য। তো চলেন দেখা যাক কী করা যায়। তো এই ঘরে দড়ি আছে আমাদের, এখানে অন্ধকার লাগে, আমি আপনাদেরকে দেখাই। দড়ির এই যে এখানে হচ্ছে দড়িগুলা, এটা হচ্ছে মোটা দড়িটা, চিকনটা কোথায়? চিকন দড়ি আছে একটা, মোটা দড়িটা পাইছি, কিন্তু আমার দরকার হচ্ছে গিয়ে চিকন দড়িটা এখন কোথায় বিচারবো? ঘরটার অবস্থা 12টা বাজায় রাখছে। তো অবশেষে অনেক খোঁজাখুঁজির পরে দড়িটা পাইছি। এখন দেখেন আমার খুঁজতে খুঁজতে আমার মাথার অবস্থা কী হয়ে গেছে। এই যে খাটের তল থেকে বাইর করছি দড়িগুলো। এখন দেখি চলেন এগুলোকে দিয়ে গরুর দড়ি বানাই। তো আমি আগে বড় বাছুরটার জন্য এই যে মুখে যে নক্তা বলে, এই নক্তাটা বানাবো। তার মাথা কোথায়? হ্যাঁ, পাইছি। দড়িটা একদম আউলায় আমলে আর ফেয়া রাখছে, কি একটা অবস্থা দেখছেন নি? এটা ভাঁজ করি কীভাবে? যাক, আবার তো এক সাইড দিয়ে দড়িটা নিই। তো অনেকে আবার ভাববেন যে নকশা বানাতে কতটুকু দড়ি লাগে। তো এটা হচ্ছে গরুর সাইজ অনুযায়ী আপনার হিসাব। অনেক গরু আছে বড়, অনেক গরু আছে ছোট, যে গরু যতটুকু লাগে এটা অনুমান করে দিয়ে দিলেই চলবে। তো আমার গরু যতটুকু লাগবে আমি ততটুকুই নেব। এখান থেকে পর্যন্ত এটা এতটুকু আশা করি হয়ে যাবে। তো দেখা যাক। বিসমিল্লাহ। এটা একটা বান্দির বানাবো, তো নরম দড়ি পাটি দড়ি চলে যাবে। এখন একটা টিপ দিয়ে দেবো। তো এটা আমার বানানো প্রায় হয়ে গেছে। তো এখন গলার দড়ি বের করব। গলা এটা হচ্ছে নখটা, এই যে এইভাবে যে লাগাই এগুলো। তো গলার দড়ি নেব আমি এটা থেকে। এটা হচ্ছে মোটা দড়ি, এটারও আলাই গেছে। কি একটা অবস্থা, মানে নারীদেরকে দিয়ে কোনো কাজ করলে তারা এরকম মাঝে মাঝে ভাসে ভাসে রাখি না, তারা সেটা করবে না। ভাস করবো কীভাবে? হয়ে যাবে। বিসমিল্লাহ। চলবে। তো ভালো থাকবেন, আমার কাজ শেষ, আপনাদের সাথে পরে দেখা হবে। আল্লাহ হাফেজ।